হ্যালো মোবাইল লাভার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ স্ট্যাটাস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেক্কার অফিসিয়াল টিজারকে নিয়ে। সত্যি বলছি বন্ধুরা, আমি লাস্ট 1 ঘন্টা ধরে অপেক্ষায় ছিলাম এই টিজারটা দেখার জন্য এবং সবার আগে একটা রিভিউ তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো প্রথম কথা, আমার এই টিজারের যেসব জিনিস খুব ভালো লেগেছে তার মধ্যে একটা হচ্ছে এই টিজারের যে নাম বা আমরা টাইটেলগুলো দেখতেছি সেগুলো কিন্তু বাংলা করা হচ্ছে। ইউজ হেডফোন এটা বাদ দিয়ে তার পরবর্তী সিনগুলো কিন্তু বাংলায় রাখা হয়েছে এবং বাংলা অনেকগুলো কথা কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে। তো আমার হাতে বন্দুক তুলবে কে ইত্যাদি ইত্যাদি কিছু কিছু মানে সত্যি ভালো লাগছে। এবং এখানে কিন্তু একটা দারুণ একটা জিনিস তুলে রাখা হয়েছে, সেটা হচ্ছে দেবের ক্যারেক্টারটা। দেবের ক্যারেক্টার কিছুদিন আগে একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম যে দেব নাকি এই ক্যারেক্টারটার জন্য প্রচুর থিঙ্ক করেছে, অনেক দিন টাইম নিয়েছে এবং তারপরও এই সিনেমাতে যে এই ক্যারেক্টারটা তুলে ধরা দেবের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সত্যি কথা বলতে অনেক বড় চ্যালেঞ্জ। এবং লাস্ট মুভি তার প্রধান মুভির পর এই যে এই ক্যারেক্টারটা এত বড় একটা চেঞ্জিং, সত্যি দারুণ লাগছে। এবং কোথায় চেঞ্জিংটা করেছে দেখো, এই মুভিতে দেবের যে ক্যারেক্টারটা সে আসলে একটা গরিব পরিবারের। তো গরিব পরিবার আমি কিন্তু টিজারেও বলেছিলাম, এখন গরিব পরিবার হওয়ার কারণে তার হয়তো বা চাকরি একটা ছিল যেটা সে 1-1.5 মাস ধরে করছে এবং সেই চাকরিটা হঠাৎ করে চলে যায়। এবং এই চলে যাওয়ার পেছনে হয়তো বা কোনো একজন লোক অথবা যে কিডন্যাপ করছে, যার মেয়েকে কিডন্যাপ করেছে অথবা স্বস্তিকা মুখার্জি যে কিডন্যাপ করেছে, ওই কিডন্যাপিংটা হয়তোবা ওই চাকরির সাথে রিলেটেড। হয়তোবা আবার এই চাকরিতে যারা বসে আছে, যারা এই চাকরির মানে অর্থাৎ যারা বস, সেই কোম্পানির বসরা হয়তোবা কোনো কারণে এই যে দেখবেন যে কোনো একটা একটা বলছে এক ঢিলে 4 পাখি, অর্থাৎ ওই ছেলেটাকে যদি মেরে ফেলা হয়, মানে আপনার দেবের ছেলেটাকে যদি মেরে ফেলা হয় প্লাস যদি দেবকে ওখান থেকে ছাড়িয়ে দেওয়া হয় চাকরিটা, তাহলে হয়তো বা তাদের কোনো ইন্টারলি একটা বেনিফিট আসতেছে। এখন সেই বেনিফিটটা কি সেটা দেখার জন্য আমাদেরকে সিনেমা হলে যেতে হবে। এর পরবর্তীতে যদি আমি আর একটা কথা বলি, এই মুভিটাতে থ্রিলটা কোথায়? থ্রিলটা তখন আমার লাগাচ্ছে যখন এই সিনেমাতে দেব একদিকে স্বস্তিকা মুখার্জির মেয়েকে ধরে ধরে রাখছে, আবার দেবের ছেলেকে ধরে রাখছে স্বস্তিকা মুখার্জি। এখন এখানেই কিন্তু থ্রিলটা আমরা সব থেকে বেশি পেতে চলেছি এবং সব থেকে বেশি মজা কিন্তু এখানেই আসবে। এর পরবর্তীতে আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে এই সিনেমাটাতে এই পুরো যে টিজার ট্রেলারটা আপনি দেখতে পাচ্ছি, এই ট্রেলারটা অনেক সুন্দর করে এডিট করা হয়েছে এবং এডিট করেছে দীপায়ন রয়, যে আসলে খাদানের টিজারও এডিট করেছিল এবং সত্যি দারুণভাবে এডিট করা হয়েছে। তারপর মধুরা পালি, যে আপনার হচ্ছে এই মুভি সরি কিসমিস থেকে সে কাজ করছে, যে কিসমিস মুভি থেকে সে কাজ করছে এবং কাজগুলো কিন্তু তার অনেক সুন্দর এবং ডিওপি হিসেবে কিন্তু দারুণ কাজ করছে। এই ট্রেলার তার অনেক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা শুধু ছোট একটা ডায়লগ বলেছে, সেটা কিন্তু আমি দেখেছিলাম। এর পরবর্তীতে এই ট্রেলারে আপনার তেমন ভাবে সবকিছু যেভাবে তুলে ধরা হয়েছে, কোনো একটা রিজন আছে, ঠিক আছে, পুরো কাজটার পিছনে কোনো একটা রিজন আছে। আর প্রথম দিকে দেখা হচ্ছে একটা বিস্ফোরণ, একটা মানে টাইটেল ছিল বিস্ফোরণ টাইপের, বিস্ফোরণকে নিয়ে লেখা। এর পরবর্তীতে লাস্টের দিকে আমরা সিন দেখতেছি যে ওই যে অফিসের মধ্যে দেব কিডন্যাপ করেছিল, ওই কিডন্যাপের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিস্ফোরণ ঘটায় ফেলা হয়। আর এই বিস্ফোরণটা ঘটাচ্ছে কে, আর মানে ঘটালোটা কে? দেব তো আসলে ওটা কাজ করছে না। ঠিক আছে, তো কে ঘটাচ্ছে এটাও কিন্তু একটা দেখার বিষয় থাকতেছে। এবং দেবের যে ক্যারেক্টারটা, এটা নিয়ে আরেকটু বলি যে দেবের ক্যারেক্টারটা কিন্তু খুব ডিপ্রেসিং। এখন সে অনেক ডিপ্রেস আছে, তার কারণে তার চোখ টোক সব লাল এবং তার কথা বলার ভঙ্গিটাও কিন্তু অনেকটা চেঞ্জ, ঠিক আছে, অনেকটা চেঞ্জ করেছে, যা কিন্তু আমাকে দারুণ লাগছে। এবং সে যখন ফার্স্ট টাইম বন্দুকটা চালায় তখন তো আপনি লক্ষ্য করবেন যে প্রথমবার যদি কেউ বন্দুক চালায় তাহলে কিন্তু সে নিজে চমকে যায়, ঠিক আছে, সেটাও কিন্তু সে দেব ওই প্রথমবার যখন বন্দুক বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, তখন কিন্তু দেব নিজেও চমকে গিয়েছিল। এই কাজটা ভালো করা হয়েছে। এরকম না যে দেব প্রফেশনালি সে একজন এর কিডন্যাপার না, এর পিছনেও হয়তো কোনো কারণ আছে যে যার কারণে সেই মেয়েটাকে চুরি করছে, মানে কিডন্যাপ করছে। আর তার ছেলের সাথে পরে কি হচ্ছে, তার ছেলে কি আবার বাঁচতে পারছে কি পারতেছে না, এবং তার ছেলে যখন কিডন্যাপ হয়েছে সেই ভিডিওটা যখন সে পায়, দেব পায়, তখন যে তার অভিনয়টা সত্যি কথা বলতে অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেবের অভিনয় অনেক ইমপ্রুভ হয়েছে এবং দেব ইন ফিউচারে যাই আরো ভালো কাজ করবে। সেটা কিন্তু আমরা খাদানে দেখতে পাবো, প্লাস অন্যান্য মুভিতেও আমরা দেখতে পাবো। তো এই ছিল এই পুরো ট্রেলারকে নিয়ে আমার ভালো মতামত। তো এছাড়া আমার খারাপ কিছু তেমন লাগেনি, একটা পয়েন্ট বাদে। তো আমরা টনিকে কিন্তু একটা সিন দেখেছিলাম যে একটা দেখা হচ্ছে, একটা কাপলকে দেখানো হচ্ছিল, ঠিক আছে, এখানেও কিন্তু একটা কাপলকে দেখানো হচ্ছে যে পুলিশ অফিসারটা যখন আসতেছিল তখন কিন্তু একটা কাপলকে মানে দেখে বলতেছিল তারা এখানে কি করতেছে, এই টাইপের কিন্তু একটা সংলাপ এখানে ছিল। তো এই মুভিতে, আমার থ্রিলার মুভিতে এরকম কাপেল রোমান্টিক রাখার কোনো দরকার ছিল না বলে আমি মনে করি। যেরকমটা আপনি এই ইয়ার ক্ষেত্রেও দেখবেন, প্রধানের ক্ষেত্রেও দেখবেন একটা ফ্যামিলি ড্রামাকে রাখানো হয়েছে, এইসবের দরকার ছিল না।
যেটা আমি মনে করছি। তাছাড়া কিন্তু সবকিছু আমার ভালো লেগেছে। এখন এই দুটো ক্যারেক্টার যদি ইন ফিউচারে দেবকে কোনোভাবে সাহায্য করে, তারাই কিন্তু এই যখন দেব এখানে কিডন্যাপ করে তারাই শুধু এই অফিসের মধ্যে ছিল, এখন তাদের সাথেও কিন্তু দেবের একটা কোনো একটা ইন্টিয়ারলি একটা কোনো সম্পর্ক যদি থাকে তাহলে কিন্তু একটা ভালো কাজ হবে। তাছাড়া কিন্তু আমার এই সিনটা অতটা ভালো লাগেনি। এই ছিল আমার ট্রেলারের মোট পজিটিভ এবং নেগেটিভ থিং। তো আপনাদের ট্রেলারটা কেমন লাগছে মানে লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো বাই ফ্রেন্ডস, আপনাদের দেখা হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন ভাই। বাই।